উপস্থিত আমার সামনে বসে থাকা আমার প্রাণপ্রিয় কলিজার ভাই বোনেরা, উপস্থিত আছেন আজকের আলোচনা সভার প্রধান অতিথি এবং উপস্থিত আছেন সভাপতি সাহেব। উপস্থিত আছেন আমার এলাকাবাসী, প্রাণপ্রিয় ভাইয়েরা, সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? হ্যাঁ, আমরাও ভালো আছি, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা বেশি ভালো নেই। কারণ আপনারা জানেন, গত 16টি বছর এই আওয়ামী লীগ বাংলাদেশটাকে কিভাবে ধ্বংস করে দিয়েছে। গত 16টি বছর বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা যেভাবে নির্যাতিত, অত্যাচারিত, গুম খুন হয়েছেন, ঠিক সেমভাবে বিএনপির নেতাকর্মীরাও কিন্তু নির্যাতিত, অত্যাচারিত এবং জেল জুলুম খেটেছেন, গুম খুন হয়েছেন। সুতরাং সেই দিক থেকে চিন্তা করলে বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলামী ভাই ভাই, কারণ তারা দুইজনেই নির্যাতিত আওয়ামী লীগের কাছে। আপনারা দেখেছেন প্রত্যেকটা সভা সমাবেশে বাংলাদেশ জামাত ইসলামের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। সেই দিক থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দলও কিন্তু পিছিয়ে ছিল না। তবে দুঃখের বিষয়, আমরা একটা জিনিস উপলব্ধি করতে পেরেছিলাম, তারা প্রত্যেকবার আন্দোলনের ডাক দিয়েও তারা কিন্তু মাঠে নামতে পারেনি। কারণ তাদের নেতাকর্মীরা অনেক জেল জুলুম খেটেছে। তারা চায়নি যে আর কোনো নেতাকর্মী তাদের জেলে ঢুকুক কিংবা গুম খুনের শিকার হোক। অবশেষে প্রিয় ভাইরা আমার, বাংলাদেশ থেকে স্বৈরাচার মুক্ত হয়েছে। তবে এই ক্রেডিট পুরো বাংলাদেশের মানুষের দিতেই হবে। তবে আরেকটা বিষয় না বললেই নয়, এখানে বাংলাদেশি যত ছাত্র ছাত্রী আছে তাদের ক্রেডিটটাও কিন্তু অন্যতম। তারা যদি আজকে এই আন্দোলনের ডাক না দিত, তাহলে শেখ হাসিনার মতো একজন স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা সম্ভব হতো না। সুতরাং আপনারা যারা একক ক্রেডিট নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন, আপনারা সাবধান হয়ে যাবেন। ছাত্র ছাত্রীদেরকে মূল্যায়ন করতে শিখবেন। যদি ছাত্র ছাত্রীদেরকে মূল্যায়ন করতে না শিখেন, তাহলে দেখবেন যে আপনারাও নিজের অজান্তেই কখন স্বৈরাচার হয়ে গেছেন। এটা আমি সকল দলকে উদ্দেশ্য করে বলতেছি। কেউ একক ক্রেডিট নিতে যাবেন না। কেউ বলবেন না আমাদের অমুক নেতার কারণে আমরা বিজয় অর্জন করেছি, আমাদের তমুক নেতার কারণে আমরা বিজয় অর্জন করেছি। এই অর্জন পুরো বাংলাদেশের 18 কোটি মানুষের। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আমার এইটুকু চাওয়াই, আপনারা দেশের মধ্যে কোনো ধরনের দাঙ্গা হাঙ্গামা, কোনো ধরনের মারামারি কাটাকাটিতে অংশগ্রহণ করবেন না। একজন আরেকজনের প্রতি কাদা ছোড়াছুড়ি করবেন না। একজন আরেকজনকে দোষারোপ করবেন না। একজন আরেকজনকে অপরাধী হিসেবে গণ্য করবেন না। প্রিয় ভাইয়েরা আমার, সামনে নির্বাচন। আপনাদের কাছে যেটা ভালো মনে হয় আপনারা সেটাই করবেন। তবে আমি একজন নগণ্য ব্যক্তি হিসেবে আপনাদের কাছে বলে যাই, আপনারা অবশ্যই এবার বাংলাদেশকে সামনে যদি এগিয়ে নিয়ে যেতে চান, ভালো বিবেচনা করে একজন যোগ্য প্রার্থীকে ভোট দিবেন। যেই যোগ্য প্রার্থীকে ভোট দিলে আপনার এলাকায় কোনো ধরনের অন্যায়, জুলুম, জেল, জোর জবরদস্তি, দখলবাজ, লুটতারাজ এসব থাকবে না, সন্ত্রাস থাকবে না। আপনাকে ইউনিয়ন পরিষদে গেলে আপনাকে কোনো ধরনের টাকা পয়সা দিতে হবে না, কিংবা আপনি যদি সরকারি অফিসে যান তাহলে আপনাকে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে না। আর আপনি যদি আপনার নাগরিক অধিকার রক্ষার্থে, নাগরিক অধিকার যে পাসপোর্ট অফিসে যদি যান, আপনি পাসপোর্ট যদি করতে যান, সেখানেও যদি আপনাকে কোনো ধরনের দালালের সম্মুখীন হতে হয়, এটাও একটা খারাপ বিষয়। তো এই জিনিসগুলো আপনারা খেয়াল করে চলবেন।
আগামীর বাংলাদেশটা হবে ন্যায় ও ইনসাফ ভিত্তিক। সেই দিকে লক্ষ্য করে আপনার কাছে যেই প্রার্থীকে যোগ্য বলে মনে হয় আপনি সেই দলকেই ভোট দিবেন। আমি আমার বক্তব্য আর বেশি লম্বা করতে চাই না, সুতরাং এইটুকুই আমার বলার ছিল আপনাদের সামনে। আপনারা অবশ্যই চিন্তা ভাবনা করে ভোট দিবেন। ভোটের মাঠে গিয়ে কেউ যেন ব্যালট বক্স ছিনতাই করতে না পারে সেই দিকে খেয়াল রাখবেন। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশটা অনেক পিছিয়ে গেছে। আমরা বাংলাদেশটাকে আরও উন্নত শিখরে নিয়ে যেতে চাই, আমরা দেখতে চাই। সুতরাং এই নির্বাচনে অনেক কিছুই নির্ভর করতেছে। আমি ছোট মানুষ, আপনাদেরকে এইটুকু বলার ছিল আমার। কেউ বাজেভাবে নেবেন না, কেউ বাজেভাবে দেখবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।